আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আমাদের সিটি ওয়াইড এগ্রো লিমিটেডের প্রজেক্ট একটি বহুমুখী কৃষি উদ্যোগ, যেখানে আমরা টেকসই কৃষির মাধ্যমে দেশের কৃষিখাতকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করছি। আপনারা জেনে থাকবেন, এই পুকুরে আমরা মাছ চাষ, সবজি চাষ এবং মুরগির খামার পরিচালনা করছি। একই সঙ্গে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছি। বর্তমানে আমাদের পুকুর পাড়ে প্রায় 350টির মতো আম গাছ রয়েছে। এই গাছগুলোর মধ্যে রয়েছে খিরসাপাত, আমরুপালি, মল্লিকা এবং আরও উন্নত জাতের গাছ। আজকের ভিডিওটি শুধুমাত্র আম গাছের সঠিক পরিচর্যা নিয়ে। প্রথমেই আসি গাছের গোড়ার মাটি ঝুরঝুরে রাখা এবং পুষ্টি যোগান সম্পর্কে। আম গাছের গোড়ার মাটি ঝুরঝুরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। নতুন গাছের শিকড় এখনও পুরোপুরি শক্তিশালী হয়নি, তাই শিকড় যাতে সহজে মাটির পুষ্টি গ্রহণ করতে পারে, সেজন্য মাটি ঝুরঝুরে রাখা অত্যন্ত প্রয়োজন। পুকুর পাড়ে মাটি আর্দ্র হলেও মাঝে মাঝে শক্ত হয়ে যায়। মাটি শক্ত হয়ে গেলে শিকড় খাবার এবং পানি নিতে পারে না। এজন্য প্রতি 2-3 মাসে একবার কোদাল দিয়ে মাটি ঝুরঝুরে করা হয়। এরপর আমরা জৈব সার ব্যবহার করি, যেমন গোবর সার বা কম্পোস্ট সার। এই সার গাছের শিকড়ে প্রাকৃতিকভাবে পুষ্টি যোগায় এবং মাটির স্বাস্থ্যকর রাখে। আমাদের প্রকল্পে প্রতিটি গাছের মাটির অবস্থা অনুযায়ী সার দেওয়া হয়। উদাহরণস্বরূপ, খিরসাপাত জাতের গাছের জন্য একটু পুষ্টি বেশি দরকার হয়, কারণ এই গাছ বেশি পুষ্টি শোষণ করে। অন্যদিকে রূপালী গাছের জন্য মাটির আর্দ্রতা বজায় রাখা জরুরি। কিছু নতুন গাছের শিকড় এখনও খুবই নরম এবং কম গভীরতায় ছড়ানো, তাই পানি দেওয়ার সময় সতর্ক হতে হয়। আমাদের পুকুর পাড়ের মাটি স্বাভাবিকভাবেই আর্দ্র, তাই অতিরিক্ত পানি দেওয়া হলে শিকড়ে পচন ধরতে পারে। গ্রীষ্মকালে প্রতি 7 থেকে 10 দিনে একবার পানি দেওয়া যথেষ্ট। শীতকালে পানি দেওয়ার প্রয়োজন আরও কম। পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন গোড়ায় পানি জমে না থাকে। এজন্য আমরা প্রতিটি গাছের গোড়ায় ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করেছি। এই পদ্ধতি শুধু নতুন গাছের জন্য নয়, বরং বড় গাছের ক্ষেত্রেও কার্যকর। পানি দেওয়ার সঠিক সময় হলো ভোর বা বিকালবেলা, কারণ এই সময় গাছ পানি সহজে শোষণ করতে পারে। তাছাড়া গাছের জন্য মরা ডালপালা এবং শুকনো পাতা সরিয়ে ফেলা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো গাছের বৃদ্ধিতে বাধা দেয় এবং ছত্রাকের বাসা বাঁধার সম্ভাবনা বাড়ায়। আমাদের প্রকল্পে শীতকাল আসার আগেই এই কাজটি করা হয়েছে। শীতকালে গাছের বৃদ্ধি কিছুটা ধীর থাকে, তাই পূর্বেই আমাদের এই গাছগুলো ছাঁটাই করা হয়ে গেছে। ছাঁটাই করার সময় কাঁচি বা সরু ছুরি ব্যবহার করা হয়, যাতে গাছের বাকি অংশ ক্ষতিগ্রস্ত না হয়। শাখা বা ডাল কাটার পরে ক্ষতস্থান শুকিয়ে গেলে গাছ আরও শক্তিশালী হয়ে ওঠে। পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করা নতুন গাছের পরিচর্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ছোট গাছ পোকামাকড়ে বেশি আক্রমণ করে, কারণ তখন গাছের প্রতিরোধ ক্ষমতা কম থাকে। আমাদের প্রকল্পে প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করা হয়। এছাড়া ছত্রাকের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে কপার সালফেট ব্যবহার করা হয়। এটি ছত্রাকের কারণে গাছের পাতা এবং ডালের ক্ষতি রোধ করে। নিয়মিত পোকামাকড়ের উপস্থিতি পরীক্ষা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া গাছের চারপাশ পরিষ্কার রাখা শুধু গাছের স্বাস্থ্য ভালো রাখে না, এটি পোকামাকড় এবং আগাছার হাত থেকে গাছকে রক্ষা করে। আমাদের প্রকল্পে প্রতিটি গাছের চারপাশ প্রতি মাসে একবার পরিষ্কার করা হয়। আগাছা জমে গেলে তার শিকড়ের গাছে থেকে পুষ্টি শুষে নিতে পারে, যা গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। পরিষ্কার করার সময় মাটি নরম করার পাশাপাশি আগাছা তুলে ফেলা হয়। এই কাজ গাছের গোড়ার পরিবেশকে স্বাস্থ্যকর এবং দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। গাছের বয়স কম হলে অতিরিক্ত সার ব্যবহার করা উচিত নয়। অতিরিক্ত সার শিকড়ে পুড়ে যাওয়ার সমস্যা তৈরি করতে পারে। আমাদের প্রকল্পে আমরা শুধুমাত্র জৈব সার ব্যবহার করি। এটি গাছকে ধীরে ধীরে পুষ্টি দেয় এবং মাটির স্বাস্থ্য ভালো রাখে। রাসায়নিক সার এড়িয়ে চলা টেকসই কৃষির একটি বড় অংশ। আমাদের সিটি ওয়াইড এগ্রো লিমিটেড প্রজেক্ট শুধু একটি কৃষি উদ্যোগ নয়, এটি একটি টেকসই কৃষি চর্চার উদাহরণ। এই 350টি আম গাছ আমাদের পুকুর পাড়কে আরও সবুজ করবে এবং আমাদের প্রকল্পকে আরও সমৃদ্ধ করবে। সঠিক পরিচর্যা এবং যত্নের মাধ্যমে গাছগুলো কয়েক বছরের মধ্যেই ভালো মানের ফল দিতে শুরু করবে। পুকুর পাড়ে মাছ চাষ, সবজি চাষ, মুরগির খামার এবং এই আম গাছগুলো আমাদের প্রকল্পের বহুমুখী কাজের একটি অংশ। আপনারাও টেকসই কৃষি চর্চা করুন, গাছ লাগান এবং গাছের যত্ন নিন। ধন্যবাদ।